কালীগঞ্জ বিধানসভায় উপনির্বাচনকে কেন্দ্র করে জোর কদমে প্রচার শুরু করেছে রাজনৈতিক দলগুলি। বিজেপি প্রার্থী আশিস ঘোষের সমর্থনে মঙ্গলবার ভোট প্রচারে নামলেন অভিনেতার নেতা হিরণ চট্টোপাধ্যায়। কালীগঞ্জের বিভিন্ন এলাকায় ঘুরে প্রচার করেন তিনি। প্রচার শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে হিরণ বলেন, তৃণমূল সরকার মানুষকে প্রতিশ্রুতির ফাঁদে ফেলে বোকা বানাচ্ছে, এবার মানুষ জবাব দেবে। হিরণের মন্তব্য ঘিরে তীব্র রাজনৈতিক তর্ক বিতর্ক শুরু হয়েছে এলাকায়। 19শে জুনের উপনির্বাচনে উত্তেজনা তুঙ্গে। মানে জনমত নির্বিশেষে মানুষ এই প্রচন্ড গরম দাবদাহ সহ্য করেও মানুষ বাইরে বেরিয়েছে। ভারতীয় জনতা পার্টি নরেন্দ্র মোদীজির আদর্শে আদর্শিত হয়ে মানুষ যে উন্নয়ন দেখছে সারা ভারতবর্ষ জুড়ে, সেখান থেকে পশ্চিমবঙ্গে কোনো উন্নয়ন দেখতে পাচ্ছে না। মানুষ চাইছে যে কবে বিজেপি আসবে পশ্চিমবঙ্গে, তাহলে পশ্চিমবঙ্গের উন্নয়ন হবে। সেই আশা রেখে মানুষ আর 6 মাস মাত্র বাকি 2026-এর নির্বাচন, তাতেও কিন্তু উপনির্বাচনে মানুষ কিন্তু স্বতঃস্ফূর্তভাবে বেরিয়েছে। অশোকনগরে কিডনি পাচার চক্রে গ্রেপ্তার হয়েছে তৃণমূল নেতা, কি বলবেন? পশ্চিমবঙ্গে কি বলে, বালি চুরি থেকে শুরু করে খাবার জল, মানুষের বাড়ি, মানুষের খাবার ভাত, মানুষ বাচ্চাদের ছোট ছোট বাচ্চাদের মিড ডে মিল, ডিম থেকে শুরু করে কি চুরি করছে না বলুন? তিরপল, কম্বল, চাদর মাদর সব চুরি করছে। ফলে কিডনি তো অনেক বড় ব্যাপার আপনি বলে ফেললেন। তো এই পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস ইজ ইকুয়াল টু আর তৃণমূল চোর কংগ্রেস। তো ফলে ওদের নিয়ে যত কম কথা বলবেন, যত কম ব্যাখ্যা করবেন তত ভালো। যত নেগেটিভ কথা বলবেন তত নেগেটিভ এনার্জি বাড়বে। আমরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির উন্নয়নের কথা বলি এবং বাংলায় পশ্চিমবঙ্গে বিজেপি এলে পশ্চিমবঙ্গের উন্নয়ন হবে, সেই দিকে আমরা মনোনিবেশ করলে ভালো হয়। কারণ পাড়ায়, গ্রামে, রাস্তাঘাটে, চায়ের দোকানে, বাস স্ট্যান্ডে যেখানে যাবেন সেখানে একটাই আলোচনা, যে আজকে নতুন কি চুরি করলো তৃণমূল। ওদের দলগত ব্যাপার, ওটার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। ওনার দলে সিদ্ধান্ত নেবেন কার ছবি রাখবেন, কার ছবি রাখবেন না। নতুন নতুন আপডেট পেতে সাবস্ক্রাইব করুন নিউজ আপ ডেইলি।